নমস্কার, জ্যোতির রান্নাঘরে সকল বন্ধুদের আমন্ত্রণ রইল। দেখুন, এখানে আমি আজকে দুটো ডিম সেদ্ধ করে মাঝখান থেকে কেটে নিয়েছি। একটু এটা এরকম হয়ে গেছে সেদ্ধ করতে গিয়ে। আর দেড়খানা আলু আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি কুচি করে কাটা আছে। আমি এটা আলুটা আর এগুলো দিয়ে পুর বানাবো। চলুন গ্যাসে ফিরে যাই, দেখাবো পুরটা কীভাবে করছি। আরও উপকরণ এর মধ্যে লাগবে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এবার ফিরে এলাম গ্যাসে। আমি গ্যাসটা জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি 4 চামচে 2 চামচের মতন। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটু সাদা জিরে ফোড়নে। একটু মিষ্টি সুগন্ধ পর্যন্ত অপেক্ষা করবো। এবার মিষ্টি সুগন্ধ হয়ে গেছে আর একটু লালও হয়ে গেছে। আমি দিয়ে দেবো যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো সম্পূর্ণ দিয়ে দেবো। সম্পূর্ণ পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। কুচনো কাঁচা লঙ্কাগুলো সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো। এগুলো একটু নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে নেবো, নিয়ে ফিরে আসবো। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, দিয়ে দেবো একটুখানি রসুন বাটা, অল্প করে দিয়ে দেবো আদা বাটা। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। একটু নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা চলে যাবে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবো। যখন কাঁচা গন্ধটা চলে গেছে, আমি আলুটা এবার হাতে করে টিপে এরকম করে দিয়ে দেবো। সম্পূর্ণ আলুটা দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে আলু আর এই যে পেঁয়াজগুলো ভেজেছি সম্পূর্ণের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেবো। আর খুন্তি দিয়েও আলুগুলো সম্পূর্ণ ভেঙে দেবো। দেখুন, আলুটা সম্পূর্ণ ভেঙে দিয়েছি। দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। নুনের স্বাদটা সকলের সমান থাকে না, আপনারা আপনাদের স্বাদের মতন দেবেন। দিয়ে দেবো অল্প করে একটু কাশ্মীরি লঙ্কা আর একটু কস্তুরি মেথি আমি হাতে ক্রাশ করে এর মধ্যে দিয়ে দেবো সম্পূর্ণ। এইটুকু দিয়ে দেবো চাট মশলা। এবার সব উপকরণ খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেবো। চাট মশলা দেবো, একটু স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আমি এটা খুব ভালো করে মিশিয়ে নেবো। আলুর পুরটা এখন হয়ে গেছে, আমি এটা এখন ঠান্ডা করে নেব, নামিয়ে নেবো। এবার দেখুন, যতক্ষণ আমার পুরটা ঠান্ডা হচ্ছে, এখানে একটা আমি কাঁচের বোলের মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি। এর মধ্যে আরও উপকরণ দেবো, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার পাউডার। এটা আমি খুব ভালো করে এখন খুব ভালো করে গুলে নেবো, গুলে ফিরে। এটা খুব ভালো করে গুলে নিয়েছি। এর মধ্যে দেবো 1 চিমটি নুন। নুনটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেবো। এইটা সাইডে রেখে অন্য উপকরণ নিয়ে আসছি। এখানে নিয়ে এলাম ডিমগুলোর মধ্যে আমি একটু একটু করে এরকম করে নুনগুলো ছড়িয়ে দেবো। সব ডিমগুলোর মধ্যে আমি নুনগুলো একটু ছড়িয়ে দেবো। আলুর পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। আমি এখন এটা 4টে ভাগ করে নেব। দেখুন, আলুর পুরটা আমি 4টে ভাগ করে নিয়েছি। আমি এখন একটা ডিম নিয়ে আমি এর মধ্যে এখন এটা খুব ভালো করে এটাকে ঢাকা দিয়ে করে সবগুলো গড়ে নেবো। এইভাবে এরকম করে ঢাকা দিয়ে গড়ে নেব। সবগুলো গড়ে ফিরে আসছি, এরকম করে গড়ে নেব। দেখুন, আমি সবগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে সবগুলো আমি করে ফিরে এলাম। দেখুন, এখানটা আমার কিছুটা বিস্কুটের গুঁড়ো আছে। আমি এই বিস্কুটের গুঁড়োর মধ্যে এটা আমি একটুখানি ঘুরিয়ে নেব, ঘুরিয়ে রাখবো। এখন সবগুলো এরকম করে নেব। দেখুন, আমি সবগুলোর মধ্যে শুকনো মাখিয়ে নিয়েছি। আমি এবার ওই ডিম আর যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছি সেটা নিয়ে আসছি। ডিম আর যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছি আমি তার মধ্যে আস্তে করে এটা এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নেব। নিয়ে আমি এই বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেবো। বিস্কুটের গুঁড়োর মধ্যে এটা দিয়ে দেবো। খুব ভালো করে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে মাখিয়ে নেব। দেন বিস্কুট গুঁড়োতে দিয়ে আরও একবার আমি এরকম করে ঘুরিয়ে নেব, নিয়ে আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে দেবো। খুব সহজেই একটা টিফিন হয়ে যায়। এটা আমি একটা ডিমের চপ করছি। দেখুন, আমি এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিলাম। সবগুলো এইভাবে করে ফিরে আসছি। দেখুন, আপনাদের সুবিধার্থে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে চুবিয়ে নিয়েছি, ডিম আর কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে আরও একবার আমি এরকম করে নিচ্ছি। নিয়ে এরকম করে নিয়ে আমি আবার ডিমের ব্যাটারের মধ্যে এরকম করে ঘুরিয়ে নেব। নিয়ে আরও একবার আমি একটা কোট করে নেব। সবগুলো একই প্রসেসে করে ফিরে আসছি। দেখুন, আমার সবগুলো হয়ে গেছে। এটা আমি 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। ডিপ ফ্রিজে রেখে 10 মিনিট বাদে ফিরে আসছি। দেখুন, ফিরে এলাম 10 মিনিট পরে। ডিপে রেখেছিলাম। আপনাদের হাতে যদি সময় থাকে আধা ঘন্টা নর্মাল ফ্রিজে রাখলেও হবে। আধা ঘন্টা আগে করে রাখলে জিনিসটা খুব ভালো সেট হয়ে যায়। চলুন এবার আমি গ্যাসে ফিরে যাই। দেখুন, ফিরে এলাম গ্যাসে। গ্যাসটা জেলে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সাদা তেল দিয়েছি। সাদা তেলটা আমার গরম হয়ে গেছে। একে একে আমি ডিমের চপগুলো তেলের মধ্যে দেবো। আমি একটা একটা করে ডিমের তেলের মধ্যে দিয়ে দেবো। সকলের কাছে অনুরোধ রইল, লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখবেন। জ্যোতি যে রান্নাগুলো ছাড়বে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। একটা দিয়ে আমি একটু হালকা করে নেড়ে নেব, নিয়ে তারপরে বাকিগুলোও দেবো। বাকিগুলো আস্তে আস্তে পাশে দিয়ে দেবো। সবগুলো দিয়ে ফিরে আসছি। এখন কোনো নাড়ানাড়ি করব না। এটা একটু ওপিঠটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে ফিরে আসছি। দেখুন, ওপিঠটা লাল হয়ে গেছে। আমি আলতো হাতে এটা উল্টিয়ে দেবো।
এরকম আস্তে করে উল্টে দিতে হবে। বাকিগুলো উল্টে ফিরে আসছি। দেখুন সবগুলো উল্টে দিলাম। এবার ওপিটটা হওয়া পর্যন্ত এবার অপেক্ষা করব। দেখুন আমার এগুলো লাল হয়ে গেছে, আমি এগুলো তুলে দেখাবো আপনাদের কীরকম হলো। দেখুন আমার রেডি হয়ে গেল 2 রকম সস, একটা টমেটো সস আর একটা চিলি সস দিয়ে আপনারা সার্ভ করুন। বিকেলবেলা একটা টিফিন খেতে খুবই ভালো লাগবে। আর ঘরে থাকা জিনিস দিয়েই আমার ডিমের চপ হয়ে গেল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ডিমের চপটা যদি কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার।